সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা যা কিছুই দেখি না কেন, চোখে দেখি আর না দেখি, সব কিছুই এগুলা আল্লাহর মাখলুক। তবে এই মাখলুকদের ভিতর থেকে উত্তম এবং মাখলুকদের ভিতর থেকে আল্লাহর প্রিয় জিনিস, প্রিয় বান্দা এবং প্রিয় মাখলুক কারা? যাদের ভিতরে ঈমান আছে। যাদের ভিতরে কি আছে ভাই? ঈমান আছে। কিন্তু ঈমান নাই, অনেক দৌলত আছে, অনেক অর্থকড়ি আছে, অনেক ক্ষমতা আছে, সব কিছু আছে, ঈমান নাই, তার আল্লাহর কাছে কোনো দাম নাই। হাত্তাকে যদি কোনো মাখলুক, যদি কোনো আল্লাহর বান্দা এক জাররা পরিমাণও ঈমান নিয়ে কবরে যায়, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতকে জানিয়েছেন যে এই উম্মতটা এই পৃথিবীর চাইতেও বড় গুণ আল্লাহ তাআলা তাকে জান্নাত ওই এক জাররা পরিমাণ বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? আল্লাহ তাআলার ওয়াদা, যদি এক জাররা পরিমাণ ঈমান থাকে, এই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ এই পৃথিবীর 10 গুণ বড় আল্লাহ তাকে জান্নাত দিবে। কি থাকার কারণে? কতটুকু ঈমান? জাররা পরিমাণ ঈমান। এজন্য পৃথিবীর যাই কিছু থাকুক না কেন, যত শিক্ষা দীক্ষা, যত কিছুই থাকুক না কেন, যদি তার ঈমান না থাকে, তার কোনো দাম আল্লাহর কাছে নাই। সম্মানিত হাজিরিন, এজন্যই মহান রব, মহান আল্লাহ এই পৃথিবীবাসীকে ঈমানওয়ালা বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। পয়গম্বররা দুনিয়াতে এসে কি করেছে? মানুষদেরকে ঈমানের মেহনত করছে। কিসের মেহনত করছেন ভাই? ঈমানের মেহনত। জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করেছেন প্রত্যেকটা পয়গম্বরই। এজন্য আমরা সূরা ফাতিহার শেষের দিকে আমরা পড়ি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আমরা পড়ি প্রতি নামাজে, প্রতি রাকাতে এই সূরাটার এটা আমরা পড়ি। এখানের ভিতরে কি আছে? এই আয়াতটার শেষ অংশের ভিতরে কি আছে? এই আয়াতটার ভিতরে শেষ অংশের মধ্যে আছে যে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। কোন রাস্তা? কাদের রাস্তা? যারা আপনার রাস্তায় হেদায়েত প্রাপ্ত হয়েছে এবং জান্নাতমুখী যেই লোকদেরকে আল্লাহ আপনি নিয়েছেন, আমাদেরকেও হেদায়েত দিয়ে জান্নাতের রাস্তা আমাদেরকে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে 111 নম্বর সূরা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ মোট কতগুলি সূরা দিয়েছেন? 114টি সূরা আল্লাহ পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। এই 114 সূরার ভিতর থেকে অন্যতম একটা সূরা 111 নম্বর সূরা, যার স্থান, সূরাটার নাম সূরায়ে লাহাব। যদি এখন একটা ছোট্ট বাচ্চাকেও ধরা হয়, সূরায়ে লাহাবটা, এই ছোট বাচ্চাটাও সে সহি করে না হলেও তিলাওয়াত করে শোনাইতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে সূরায়ে লাহাবটা এটা শেষের দিকের সূরা এবং এটা খুবই একটা প্রসিদ্ধ এবং মাশহুর একটা সূরা, এবং অধিকাংশ মানুষ এই সূরায়ে লাহাব নামাজের ভিতরে পড়ে, তিলাওয়াত করে। ঘরে মা বোনেরাও এই ছোট্ট সূরাটা পারে। এই সূরাটা আল্লাহ তাআলা যে 114টা সূরা কোরআনে নাজিল করেছেন, তার মধ্যে থেকে এটা একটা মাশহুর এবং
ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ কি রাখছেন? যত সূরা আছে সমস্ত সূরার মধ্যে ডাইরেক্ট কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় নাই, এবং কোনো ব্যক্তির জন্য বদদুআ করা হয় নাই। যে সূরা লাহাবের ভিতরে বদদুআ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই সূরা লাহাব থেকে কিছু তাফসির বা কিছু কথা আমরা জেনে নেই, বা আমরা কিছু আলোচনা এখান থেকে আমরা শুনি। সূরা লাহাব এটা একটা মাক্কি সূরা। মাক্কি কি? মক্কা একটা শহরের নাম। নবীজি তিনার জীবদ্দশায় তিনি দুইটা শহরে অবস্থান করেছেন, মক্কা শহর এবং মদিনা শহর। নবীজি মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলি নাজিল হয়েছে সেইগুলো সূরার নাম হচ্ছে মাক্কি সূরা, এবং যেই সূরাগুলি মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে সেই সূরাগুলির নাম হচ্ছে মাদানী সূরা। তো নবীজি মক্কায় থাকা অবস্থায় সূরাটা নাজিল হয়েছেন। সূরাটার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? যখন আল্লাহ তাআলা নবী, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুবাল্লিগ ভাইদের মতো যখন নবীজি দাওয়াত দিতেছিলেন, তবে নবীজির দাওয়াত দেওয়ার প্রেক্ষাপট ছিল দুইটা। একটা হচ্ছে গোপনে দাওয়াত, আর একটা হচ্ছে প্রকাশ্যে দাওয়াত। যখন নবীজি গোপনে দাওয়াত দিতেছিলেন, তো গোপনে দাওয়াতরত অবস্থায় আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গায় নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন এবং বললেন, বন্ধু, আপনি এতদিন গোপনে দাওয়াত দিয়েছেন, আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন। আর মক্কা মুআজ্জামার, মক্কা মুকাররমার পদ্ধতি ছিল, যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় বা কোনো মানুষের উপরে বিপদ আসতেছে মনে করে, তাহলে মক্কার মানুষেরা সাফা পর্বতে গিয়া, যারা হজ্জে গিয়েছেন তারা জানবেন, সাফা পর্বতে গিয়া যখন সুবেহ হয়, সকাল হওয়ার সাথে সাথে যখন কোনো বিপদ আসতেছে মনে করতেছেন, অথবা বিপদ এসে পড়ছে এমনটা মনে করেন, তো তারা সাফা পর্বতে গিয়া মানুষদেরকে ডাকেন। আর মক্কার মানুষদের মাঝে রিওয়াজ আছে, যদি সাফা পর্বতে গিয়া ডাকা হয় তাহলে তোমরা মনে করবে যে তোমাদের উপরে কোনো বিপদ আসতেছে, কোনো মুসিবত আসতেছে, তোমরা দৌড়িয়ে যাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সকাল হইল, সুবেহ হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার মানুষদেরকে ডাকতেছে, ইয়া সবাহ, ইয়া সবাহ, ইয়া সবাহ, হে সকালের মানুষেরা, তোমরা সাফা পর্বতে আসো। মানুষদের আর বুঝতে বাকি নাই যে আমাদের উপরে মনে হয় কোনো বিপদ আসতেছে। সকলেই দৌড়ে সাফা পর্বতে চলে এসেছেন। সাফা পর্বতে আসার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমায়েত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওই আমার মক্কার মানুষেরা রে, আপনাদের উপরে বিপদ চেপে আসতেছে। কি বিপদ আসতেছে? এর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, এই মক্কার মানুষেরা, যদি আমি তোমাদের সবাইকে বলি যে এই যে পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, শত্রুদা তোমাদেরকে উপরে পাকড়াও করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার মানুষেরা সকলেই বলে, হ্যাঁ, আপনার কথা নির্দ্বিধায়, না দেখেই আমরা বিশ্বাসী করব। কারণ মক্কার জমিনে আপনার একটা উপাধি আছে, সেটা কি বলেন তো সবাই? আল আমিন উপাধি আছে। কারণ আপনার জীবনে কখনোই আপনি মিথ্যা কথা বলেন না। অতএব আপনি যদি বলেন, হ্যাঁ, পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, তোমাদের পাকড়াও করবে, তোমাদের মেরে ফেলবে, যদি এটা বলেন আমরা বিশ্বাস করে ফেলবো, তো সকলেই বলে, হ্যাঁ, বিশ্বাস করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাইকে কালেমার দাওয়াত দিলেন, বললেন যে আমি নবী, সত্য নবী,
আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন যে তোমাদের উপরে বিপদ আছে। কি বিপদ আছে? যদি তোমরা কালেমা পড়ো তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের ঘর জান্নাত পাবে, আর যদি কালেমা তোমরা না পড়ো তাহলে আল্লাহর ওই নিয়ামতের ঘর তোমরা জান্নাত পাবে না, তোমাদের উপরে শাস্তি আসবে। পড়েন নাউজুবিল্লাহ। নবীজির কালেমার দাওয়াত শুনে প্রায় সকলেই মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলেই পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির আপন চাচা, এই যে যার নামে সূরা নাজিল হয়েছে, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। তা আব্দুল উজ্জা বলে, ভাতিজা তুমি আমাদেরকে মিথ্যা গল্প শুনিয়ে তোমার দলে আমাদেরকে নিতে চাও, তো তোমার দলে আমরা যাইতে চাই না। যারা নির্বুধার বুকা তারাই তোমার দলে যাবে। সাথে সাথে মুফাসসিরিনরা বলেন, তাফসিরে আনোয়ারুল কোরআন এবং তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফাসসিররা এনেছেন যে সাথে সাথে কি করলো, আবু লাহাবে সে সাথে সাথে হাতে পাথর নিল নবীজিকে মারার জন্য। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটা বুঝার ব্যাপার হচ্ছে, আবু লাহাব এর মূল নাম আবু লাহাব না, এর নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কোরআনে বলা হয়েছে এটা একটা মূর্তির নাম আব্দুল উজ্জা। এজন্য আল্লাহ কোরআনে কোনো মূর্তির নাম আনেন নাই। তাহলে তার নাম আবু লাহাব কেন দিলেন? এখানে আবু লাহাব এজন্য দিয়েছেন, ওর চেহারাটা ছিল আগুনের মতো। বলেন কিসের মতো ছিল? আগুনের মতো। আগুনের কালার কি ভাই? আগুনের কালার কি? লাল। ওর চেহারাটা এত সুন্দর ছিল, যদি ওরে টোকা দেওয়া হয় ওখানে লাল টকটকা হয়ে যায়, তাহলে আগুনের কালার হয়ে যায়। যদি একটা টোকা দেয়, এত সুন্দর মানুষ যদি শরীরে টোকা দেয়, শরীর থেকে মনে হয় যে রক্ত ওখান থেকে বের হবে, এমনটা মনে হয়। আল্লাহ আব্দুল উজ্জা কর্তন করে আবু লাহাব দিলেন, কারণ আবু লাহাব এটা জাহান্নামের সাথে সম্পৃক্ত। এই সূরার ভিতরেও এই জাহান্নামের কথা আল্লাহ বলে আবু লাহাবের কথা আসতেছে। আল্লাহ বলতেছেন, সামনে বলতেছেন, যখন আবু লাহাব পাথর নিছে কাকে মারার জন্য? বলেন সবাই, কাকে মারার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য যখন পাথর নিছেন, যারা মুসলমান কিছুক্ষণ পূর্বে নব মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, তাদের দিল ভেঙে গেছে, দিলে কষ্ট পাইছে এবং নবীজি নিজেও কষ্ট পাইছে। তারা কেমন যেন মনে মনে আল্লাহর কাছে বদদুআ করতেছে যে আল্লাহ এই আবু লাহাবের উপরে গজব নাজিল করে না কেন? নব মুসলমানরা বদদুআ মনে মনে করতেছে। এমত অবস্থায় আল্লাহ নাজিল করলেন এই সূরা সূরা লাহাব। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা নিজে জানাইতেছেন, নিজে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো মুহাম্মদ আপনি তার জন্য কোনো বদদুআ করার দরকার নাই, আমি আল্লাহ নিজে তার জন্য বদদুআ করতেছি। কি বদদুআ করতেছি? যে পাথর নিয়ে আপনাকে মারতে চাচ্ছে। তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব আপনাকে যে হাত দিয়ে পাথর নিক্ষেপ করার জন্য আবু লাহাব প্রস্তুতি হয়েছে, আমি আল্লাহ বলতেছি আবু লাহাবেরই হাত ধ্বংস হোক। সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। শুধু তাই না, আবু লাহাবের হাত শুধু ধ্বংস হোক বিষয়টা এই পর্যন্তই ক্ষান্ত নয়। আল্লাহ বলেন ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আবার বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন, হাত ধ্বংস হলে তাই কি হবে? হাত যদি আমার এটা এখান থেকে কেটে ফেলা হয়, আমি কি বাঁচবো না মরবো? বলেন, বাঁচবো না মরবো?
তাহলে হাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন? এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন হাতের কথা বললেন, হাতের কথা আল্লাহ কেন বুঝাইলেন, এবং স্পেসিফিকভাবে আল্লাহ কেন হাতের কথা উল্লেখ করলেন? কারণ হাতের সাথে মানুষের চলার সাথে সম্পৃক্ত আছে, হাতের সাথে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত আছে, হাতের সাথে মানুষের ক্ষমতার সাথে সম্পৃক্ত আছে, হাতের সাথে মানুষের এই পাওয়ারের সাথে সম্পৃক্ত আছে, হাতের সাথে সব কিছুর সাথে সম্পৃক্ত আছে। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে হাতের সাথে সম্পৃক্ত আছে? আপনি সমাজের এমন একজন বড় ব্যক্তিত্ব বললেন, সমাজের একটা ছোট মানুষ আর বড় মানুষের সাথে, যেমন আমার সাথে চেয়ারম্যানের সাথে খুব ভালো সম্পর্ক, আপনি আমারে ধমক দিয়েছেন, আমি বললাম বেটা চুপ থাকো, তোমারে দেখে নিব। আপনি বললেন তুমি আমারে কেমনে দেখবা, তোমার আমি খুব ভালো করে চিনি। কয় কেমনে? কয় তোমার এমন কোনো ক্ষমতাই নাই তুমি আমারে দেখবা, তোমার এমন কোনো ক্ষমতাই নাই তুমি আমারে দেখবা। বলে যে না না, আমার ক্ষমতা না থাকলে কি হবে, আমার হাত অনেক ভারী। আমার কি অনেক ভারী? আমার হাত অনেক ভারী, কারণ আমার সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে, আমার সাথে উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পৃক্ত আছে। তুমি আমারে ধমক দিয়েছো, আমি তোমারে দেখে নেব। বলে কি ভারী তার? বলেন কি ভারী? হাত বড়, হাত বড়, হাত ভারী, হাতের অনেক, হাতের সাথে ক্ষমতার সাথে পাওয়ারের সাথে সম্পৃক্ত আছে, হাতের সাথে পাওয়ারের সাথে সম্পৃক্ত আছে। এজন্য আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। সে আবু লাহাব নিজেও কিভাবে ধ্বংস হয়েছে? বদর যুদ্ধের পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুয়াটা তার লেগে গেছে। কিভাবে? 10 বছর পরে আবু লাহাবের গলার ভিতরে প্লেগ রোগ হয়েছে, এবং আবু লাহাব যখন মারা গেছে তখন তার বাড়ির লোকেরা তাকে জঙ্গলে ফেলে রেখে আসছে। কারণ যার শরীরের ভিতরে প্লেগ রোগ হয় তার কিছু দিন দিন বাড়তে যখন থাকে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধ কোনো ব্যক্তিকে কোনো মানুষ বাড়িতে রাখতে পারে না। তাকে বাড়ির থেকে তারা জঙ্গলে ফেলে রেখে আসছে। ওই জঙ্গলের ভিতরে তার মৃত্যু হয়ে গেছে। হাত্তাকে যখন জঙ্গলের ভিতরে মৃত্যু হয়ে গেছে, আশপাশের যারা বাড়ির লোকজন ছিল দুর্গন্ধ বের হয়ে গেছে। আবু লাহাবের ওজির নাজির ছিল যারা, তাদেরকে দিয়া আবু লাহাবেরকে কুকুরের মতো তাকে দাফন করে রেখে আসছে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলতেছেন শুধু তার হাত আর সে নিজে ধ্বংস হবে না, তার আরও কিছু ধ্বংস হবে। আল্লাহ সেটাও বলতেছেন 2 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জীবনে উপার্জিত যত সম্পদ আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, সম্পদের ভিতরে একটা হলো উপার্জিত সম্পদ, যে নিজে যেটা উপার্জন করে সেটা একটা সম্পদ। আর একটা সম্পদের নাম হচ্ছে সন্তানরাও সম্পদ। কারণ হালাল তরিকায় বিবাহের পরে যে আওলাদ জন্ম নেয় ওটাকেও সম্পদ বলা হয়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে বা অসুখ বিসুখে পড়ে গেলে বা বিপদ আপদে পড়ে গেলে তার সন্তানরা তাকে সহযোগিতা করে। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে কন? ঘুমাইছেন আপনারা? ঘুম ধরছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলতেছেন যে তার উপার্জিত সম্পদ সব ধ্বংস হোক, মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানরাও ধ্বংস হোক। হাত্তাকে তার সে নিজেও ধ্বংস হয়ে গেছে, তার সন্তানরাও ধ্বংস হয়ে গেছে, এবং তার অর্থ করি যা ছিল সবই ধ্বংস হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সময় সংকীর্ণ, আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে সূরা লাহাবের 3 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা জালান মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। সবাইকে আমার সাথে একটু পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আমার বন্ধুগণ, এই সূরার দ্বারা যতবার আপনি পড়বেন ততবার আবু জাহেলের জন্য বদদুয়া আপনার অটোমেটিক চলে আসবে। মানে হলো নবীজি থেকে শুরু করে যতদিন দুনিয়া থাকবে এবং দুনিয়ায় কোরআন পড়নেওয়ালা একজন ব্যক্তি থাকবে, তার জবান দিয়া এই সূরাটা পড়বে, আবু লাহাবের জন্য অটোমেটিক বদদুয়া চলে আসবে, অটোমেটিক বদদুয়া করা হবে। কারণ আবু লাহাব ওর জন্য স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে উম্মতকে জানিয়ে দিয়েছেন এবং উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে যারা আমার বন্ধুর সাথে, আমার নবীর সাথে বেয়াদবি করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ লাঞ্ছিত করব, তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব। হাত্তাকে আমার বন্ধুর রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, যারা নবীর ওয়ারিস আছে, তাদের সাথেও যদি কোনো বেয়াদব কোনো বেয়াদবি করে, আমি আল্লাহ তাকেও দুনিয়ায় থাকা অবস্থায় তাকে বেয়াজ্জতি করে বেঈমান বানিয়ে দুনিয়ার থেকে তারপরে আমি আল্লাহ নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। সবাই পড়েন, সবাই মুহাব্বতে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের নামে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। এখন কিন্তু তার নামে যেই ব্যাকল বা যেই বেয়াদব ওয়ারাসাদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদের নামে কোনো কোরআন নাজিল হবে না, আয়াতও নাজিল হবে না। তবে তাদের বদদুয়া তাদের উপরে যদি লাগে যায় বেঈমান হয়ে, এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে নেবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইতেছেন, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আবু লাহাব সে শুধু ধ্বংসই হবে না, তার সম্পদও ধ্বংস হবে না, এ পর্যন্তই ক্ষান্ত নয়, তার সন্তান ধ্বংস হবে এই পর্যন্ত ক্ষান্ত নয়, সে নিজে ধ্বংস হবে এই পর্যন্ত ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা বলতেছেন এটা তার দুনিয়ার হালত। দুনিয়ার থেকে যখন চলে আসবে, দুনিয়ার থেকে আসার পরে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রেখেছি, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিব। পড়েন আল্লাহু আকবার। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। সে অচিরেই সে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাবই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে এ পর্যন্তই ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা বলতেছেন তার সহধর্মিনী, তার যে লাইফ সাপোর্ট, তার যে জীবনের অর্ধাঙ্গনী, সেও জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। তার মানে হলো তার বিবিও জাহান্নামে। এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লাহাবের ভিতরে স্পষ্ট করে দিচ্ছেন। কিভাবে? ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। তার বিবিও জাহান্নামে যাবে, কারণ তার বিবিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে, বলার পথে সব সময় সে কাটা বিছিয়ে রাখত। তার মানে হলো সে নবীজিকে সর্বহালতে কষ্ট দিত। আবু লাহাবের স্ত্রীর এখানে মুফাসসিরিনরা 2টা ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে নবীজির জন্য কাটা বিছিয়ে রাখত এবং নবীজিকে কষ্ট দিত। আর আবু লাহাবের স্ত্রীর কাজ ছিল, 2টা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে সে কাঠ কেটে আনত, কাঠুরি ছিল, অথবা সে খেজুরের পাতা দিয়া রশি বানাইতো। বলেন কি বানাইতো? রশি। আল্লাহ বলতেছেন যে এই রশি দিয়া অথবা এই কাঠ দিয়া নবীজিকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে
আগুনের রশি তার গলায় পেঁচিয়ে তাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। পরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে সবগুলো আল্লাহ তাআলা বলতেছেন, বলেন কিসের কারণে? নবীর সাথে আল্লাহ বলতেছেন সায়াসলা নারাম যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, এজন্য নবীর শানে মানে এবং আলেমদের শানে মানে কখনোই এমন কোনো আচরণ করবেন না যে আচরণের দ্বারা নবীর শানে এবং মানও বেয়াদবি হয়ে যায় এবং আলেমদের সাথেও বেয়াদবি হয়ে যায় এবং আবু লাহাবের কর্মের সাথে আপনার কর্ম মিলে যায়। আল্লাহ তাআলা পরিশেষে আপনাদের এই পরিশেষ কথা শেষ করেই, সর্বোপরি কথা শেষ করেই আমরা সুন্নতে দাঁড়িয়ে যাব। সর্বোপরি আপনাদেরকে এই কথাটাই আমি বুঝাতে চেয়েছি যে সূরা লাহাবের দ্বারা নবীর সাথে একমাত্র বেয়াদবি এবং নবীর সাথে গাদ্দারি আর বেয়াদবির করার কারণে আল্লাহ তাআলা একেবারে স্পেসিফিকভাবে একটা সূরা নাজিল করে একেবারে নবীর উম্মতের শেষ, দুনিয়ার শেষ নিঃশ্বাসের উম্মত পর্যন্ত আবু লাহাবের জন্য ধিক্কার এবং নিন্দা জানিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে উম্মতবাসীকে জানিয়েছেন, উম্মতবাসীকে শিক্ষা দিয়েছেন। অতএব আমাকে আপনাকেও এই সূরাত থেকে শিক্ষা নিতে হবে এবং এই সূরাত থেকে আমার আপনার আকলমন্দ ব্যক্তিদেরকে এখান থেকে যা যা বোঝানো হয়েছে আমাদের এই বিষয়গুলোর উপরে আমলকে জারি করতে হবে এবং এগুলাকে মাথায় রাখতে হবে, মস্তিষ্কে ঢুকাইতে হবে এবং সর্বাবস্থায় মুহাব্বত নবীর সাথে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।